আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য পারফেক্ট দোকানের মতো শর্মা রেসিপি নিয়ে। খুবই সহজভাবে আমি দোকানের মতো শর্মা রেসিপি তৈরি করে দেখাবো। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি, চিনি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। শুকনো উপকরণগুলো আমি একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমি রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তেলটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা এমন হবে যে হাতটা ডুবিয়ে রাখা যাবে, আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে, এতটুকু সহ্য করার মতো পানিটা গরম হতে হবে। এখানে আপনারা পানির পরিবর্তে দুধ দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। খামিরটা তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য আমি তেল একটু লাগিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম স্থানে রেখে দেব আমি 20 মিনিট। 20 মিনিটই কিন্তু এটা পারফেক্টভাবে ফুলে যাবে। এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের 2টা বুকের মাংস আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে আমি টক দই দিয়ে দিলাম 2 চামচ। আপনারা এখানে টক দইটা যদি ব্যবহার না করেন তাহলে গুঁড়া দুধ সাথে একটু লেবুর রস দিয়ে দিতে পারবেন। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি 1/2 চামচ। আমি সবটা এখন একত্রে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা। এখানে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পরে। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। আর এখন এখানে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
এখানে আমি মাংসটা নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ মাংসটা আমি সেদ্ধ করে নেব। এখানে দেখেন চিকেনটা কিন্তু আমার এখানে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। দেখেন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে চিকেনটা নামিয়ে নেব। এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। এখানে আমি সেদ্ধ করা একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা ডিম কিংবা হাফ বয়েল করা ডিমটাও দিয়ে দিতে পারবেন। হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটা রসুনের কোষ আমি 2 ভাগ করে দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ সাদা সরিষা বাটা দিয়ে দিলাম। এখানে সাদা সরিষাটা বাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কালোটা দিলে তিতা লাগতে পারে। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচের মতো। আর এখানে আমি তেল দিয়ে দিলাম সামান্য। এখন আমি ঢাকনাটা লাগিয়ে তেলটা আমি অল্প করে দিয়ে দিলাম আগে। আমি এটা ব্লেন্ড করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে 1 টেবিল চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন। তো আমি এখন ঢাকনাটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একবার একটু ব্লেন্ড করে নিয়ে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। আবারও আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আবারও আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দেখেন মেয়োনিজটা হয়ে গেছে। আমি এখানে একবার করে 5 টেবিল চামচ তেল দিয়েছি আর ব্লেন্ড করে নিয়েছি। মেয়োনিজটা কিন্তু হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। এখানে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। দেখেন মেয়োনিজটা আমার রেডি হয়ে গেছে। পারফেক্ট মেয়োনিজ। আপনারাও বাসায় এইভাবে মেয়োনিজ তৈরি করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। নরমাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ আপনারা খেতে পারবেন। যদি ভালো লাগে এটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এখানে আমি এই মেয়োনিজের সাথে 3 টেবিল চামচ টমেটো সস মিক্স করে দিলাম। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে শর্মা সস। দেখেন এখানে কিন্তু শর্মা সসটা রেডি হয়ে গেল। আমি এটা এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে দেখেন ডোটা কত সুন্দরভাবে ফুলে গেছে। আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। খামিরটা সম্পূর্ণ আমি এখানে উঠিয়ে নিচ্ছি।
এটা আমি এখন ভাগ করে নিচ্ছি। এই যে আমি ভাগ করে নিলাম। সবগুলো আমি এক পাশে সরিয়ে রেখে একটা ডো নিয়ে নিচ্ছি। একটা ডো নিয়ে আমি একটু গোল করে নিলাম, আর এখানে কিছুটা ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি। আর এখন আমি একটা রুটি বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, দেখেন এতটুকু পুরুত্ব। এটা ভাজলে কিন্তু আরো মোটা হয়ে যাবে। আমি সব রুটি একইভাবে বেলে নিচ্ছি। এখানে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর যে রুটিগুলো আমি বেলে রেখেছি এখানে আমি দিয়ে দিচ্ছি। রুটিগুলো ভেজে নেব আমি। এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে আমি রুটিটা ভেজে নেব, যেন দাগটা তেমন না লাগে। আপনাদের চাইলে আপনারা একটু মন চাইলে দাগ লাগিয়ে ভাজতে পারেন, হালকা একটু লাল লাল করে। রুটিটা কিন্তু ভাজলে অনেক মোটা হয়ে যায়। বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমি রুটিটা ভেজে নিচ্ছি। এই যে দেখেন রুটিটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর সব রুটিগুলোই আমি একইভাবে ভেজে নেব। এখানে দেখেন যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটি আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি এক পিস রুটি নিয়ে নিয়েছি, আর যে আমি শর্মা সসটা তৈরি করে রেখেছিলাম সেই শর্মা সসটা এখানে আমি সম্পূর্ণ রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি। সাথে আমি কিছুটা শসা কুচি করে দিয়ে দিচ্ছি। সামান্য গাজর দিয়ে দিচ্ছি আমি। এখন আমি একটু এইভাবে ভাজ করে নিচ্ছি। এখন আমি একটা টুথপিক দিয়ে এইভাবে গেঁথে দিচ্ছি। একটা শর্মা আমার রেডি হয়ে গেল। দেখেন এই যে এখানে আমি আরেকটা রুটি নিয়ে নিলাম। এখানে আমি শর্মা সস দিয়ে দিচ্ছি।
শর্মা সসটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন। এখানে কিছুটা চিকেন আমি আবার দিয়ে দিচ্ছি। শসা দিয়ে দিলাম কিছুটা, সামান্য গাজর কুচি দিয়ে দিলাম। আমি এখানে উপর থেকে আরেকটু শর্মা সস দিয়ে দিলাম। রুটিটা আমি আবার এই শর্মাটা ভাজ করে নিচ্ছি। একটা টুথপিক গেঁথে দিচ্ছি জানি ভাজটা কোনোভাবে খুলে যেতে না পারে। এই যে দেখেন আর একটা সস শর্মা আর একটা হয়ে গেল। আমি সব শর্মাগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি।